নবীর সাহাবী বলতেছে, আল্লাহর বান্দা, তুমি সম্পদ নিয়ে চলে যাও, আমাকে কেনই বা তুমি আমাকে হত্যা করবে? ডাকাত প্রধান বলতেছে, না, আমি তোমাকে হত্যাও করব, সম্পদও নিয়ে যাব। তখন সাহাবী বলল, দেখো আল্লাহর বান্দা, তুমি যেহেতু আমাকে মেরেই ফেলবা, তাহলে আমার কি একটু সুযোগ দাও, আমি আমার জীবনের শেষ সময় আল্লাহর দরবারে একটু নামাজ আদায় করতে চাই। ডাকাত বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করবে। ওযু করে সাহাবী নামাজে দণ্ডায়মান। নামাজ আদায় করার পরে সাহাবী হাত বাড়াইছে, ইয়া রব, আল্লাহ, আমি আজকে বিপদগ্রস্ত। রব্বুল আলামিন, তোমার দরজা ছাড়া তো আমার আর কোনো চাওয়ার হাত নাই। আমি রাসূলুল্লাহ সাহাবী তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, আজকে বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, তার অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচাও। তুমি ছাড়া আর কে আমাকে সাহায্য করবে? আল্লাহ। নামাজ শেষ করে সাহাবী দোয়া করতেছে। হযরত ইমাম জৌজি তিনার কিতাবের মধ্যে লেখেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর আকাশ থেকে একজন অশ্বারোহী সৈন্য নাজিল হয়ে গেল। ওই ডাকাতকে হত্যা করল। হত্যা করার পরে দোয়া শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা, তুমি কে? আমার এই বিপদের সময় আসছো? বলতেছে, দেখো, আমি কোনো মানুষ না, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, তুমি আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নিবা দুই পদ্ধতিতে। এক পদ্ধতির নাম সবর, ধৈর্য, আর এক পদ্ধতির নাম হচ্ছে সালাত, নামাজ। যদি কখনো বিপদগ্রস্ত হন, তাহলে নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়াই দিবেন। আজকে ওরা কারা নামাজের পরে দোয়া মানে না? আল্লাহ নিজে বলছেন, সালাতের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। পৃথিবীর সব বুজুর্গরা সালাত আদায় করার পরে দোয়া করত। ইমাম জৌজি বলতেছেন, শুনেন, বলতেছি, শয়তান কত কোয়ালিটির আজকে বুঝে যাবে। বেশি দলিল দেব না, বিবেকের দলিলের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই। কথা ঠিক কিনা? এত বেশি দলিল দেব না। একটা ঘটনা শুনে, সাহাবী সফরে গেছে, ঘটনা লিখছেন হযরতে হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তো সাহাবী উনি ওই একা একা বেশিরভাগ সফর করতেন। তো মাল সামানা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় ডাকাত আসছে। ডাকাত এসে বলতেছে, তোমার মাল সামানা যা আছে সব দিয়ে দেয়। আগের জমানা তো খুব দুর্ভিদ্ধ ছিল। এই 20-25 বছর, 8-10 বছর আগে আপনাদের এই রাস্তা দিয়ে কত ডাকাতি হয়েছে। কি কথা কর না কে? সুযোগ পাইলি হামদাই। ডাকাতি করে কারা? কুত্তায়। কুত্তায় ডাকাতি করে না মানুষে? কথা কর না কেন? কে করে? মানুষে করে না। তো যারা ডাকাতি করে অন্যের অর্থগুলি নিয়ে যায়, আচ্ছা বলেন, নিয়ে যে সে কি পরিমাণে লাভ করবে বলেন তো? আহা, এই মানুষগুলি যদি বুঝতো যে আমি কতটা জুলুম আর অন্যায়ের কাজ করতেছি, তাহলে ওরা যদি জানতো যে কবর আমার জন্য কতটা কঠিন এবং জটিল হবে, হাসরের মাঠ আমার জন্য কত বড় ভয়াবহ হবে, আমি মানুষের অর্থগুলি জোর করে নিয়ে যাচ্ছি, কিয়ামতের মাঠটা আমার জন্য কত কঠিন হবে, ওরা যদি দেখতো, ওরা যদি বুঝতো, ওরা ওলি হয়ে যেত। ওরা ওলি হয়ে যেত যদি ওরা দেখতো যে এটা কত বড় ভয়াবহ। মোহতারাম উপস্থিতি, তো সাহাবীর ডাকাত এসে বলতেছে, দিয়ে দাও সব। তো সাহাবী বলতেছে, দেখো, আমি তো ব্যবসা করি, আমার সম্পদ অনেক আছে, তুমি সম্পদ নিয়ে যাও। তো ডাকাত বলতেছে, না, তোর সম্পদও নিব, তোকে হত্যা করতে হবে।
মেরে না ফেললে তুই বলে দিবি সমস্যা আছে, তোকে মেরেও ফেলবো, সম্পদও নিয়ে যাবো। নবীর সাহাবী বলতেছে, আল্লাহর বান্দা তুমি সম্পদ নিয়ে চলে যাও, আমাকে কেনই বা তুমি আমাকে হত্যা করবে? ডাকাত প্রধান বলতেছে, না, আমি তোমাকে হত্যাও করব, সম্পদও নিয়ে যাব। তখন সাহাবী বলল, দেখো আল্লাহর বান্দা, তুমি যেহেতু আমাকে মেরেই ফেলবা, তাহলে আমার কি একটু সুযোগ দাও, আমি আমার জীবনের শেষ সময় আল্লাহর দরবারে একটু নামাজ আদায় করতে চাই। ডাকাত বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করবে। ওযু করে সাহাবী নামাজে দণ্ডায়মান। নামাজ আদায় করার পরে সাহাবী হাত বাড়াইছে, ইয়া রব, আল্লাহ আমি আজকে বিপদগ্রস্ত, রব্বুল আলামিন তোমার দরজা ছাড়া তো আমার আর কোনো চাওয়ার হাত নাই, আমি রাসূলুল্লাহ সাহাবী তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ আজকে বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, তার অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আর কে আমাকে সাহায্য করবে আল্লাহ। নামাজ শেষ করে সাহাবী দোয়া করতেছে। হযরত ইমাম জৌজি তিনার কিতাবের মধ্যে লেখেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর আকাশ থেকে একজন অশ্বারোহী সৈন্য নাজিল হয়ে গেল। ওই ডাকাতকে হত্যা করল। হত্যা করার পরে দোয়া শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা তুমি কে? আমার এই বিপদের সময় আসছো? বলতেছে, দেখো আমি কোনো মানুষ না, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা। তুমি যখন দোয়া করতেছিলাম তখন আমরা আসমান জগৎ দুলতেছিল, দোয়ার কারণে আসমান দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাকে মানবীয় সুরত নিয়ে ওই ডাকাতকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, তোমাকে সাহায্য করার জন্য। তুমি যখন আসমানে হাত বাড়াইছো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল দোয়া। আমি এসে ডাকাতকে হত্যা করে তোমাকে আজকে মুক্ত করে দিলাম। যাও বন্ধু, আমার খুব মনোযোগ দিন, এই জন্য নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, ওয়াদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আর 1450 বছর পরে বেদাতি শয়তানের দালাল এসে বলল, ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। আল্লাহর নবীর কথাই মানবো, এ শয়তানের দালালের কথা মানা যাবে না। কথা কন না কেন? তার মানে বলেন দোয়া বন্ধ হবে না, চলবে? আওয়াজ তুলে বলেন, দোয়া বন্ধ হবে না, চলবে? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর আকাশে সূর্য উঠে আল্লাহর আইনে, বৃষ্টি নামে আল্লাহর আইনে, ফসল হয় আল্লাহর আইনে, গাছ হয় আল্লাহর আইনে, ফল দেয় আল্লাহর আইনে, শীত আসে আল্লাহর আইনে, গ্রীষ্ম আসে আল্লাহর আইনে, শরৎ আসে আল্লাহর আইনে, হেমন্ত আসে আল্লাহর আইনে, বসন্ত আসে আল্লাহর আইনে, বর্ষাকাল আসে আল্লাহর আইনে। এখন এখানে পানি নাই, বর্ষাকালে পানিতে ডুবে যাবে। আজকে হাওরে পানি নাই, বর্ষাকালে হাওরে মানে টইটম্বর হয়ে যাবে। এখন এইখানে মাছ নাই, কিন্তু বর্ষাকালে মাছ ঘুরবে। এটা আমাদের আইন না, এটা আল্লাহর আইন, আল্লাহর ধারা, আল্লাহর তৈরি, আল্লাহর সিস্টেম, আল্লাহর হুকুম। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহর হুকুমে যদি এত কিছু হয়, তাহলে আপনাদেরকে আজকে বলে দিয়ে যাব, আল্লাহর জমিনে আল্লাহর দরবারে আমরা চাইতে থাকবো। যারা নিষেধ করবে, বেদাতের ফতোয়া দিবে, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? কথা কন না কেন? সব শয়তান। আল্লাহ ফিতনা থেকে আমরা জন্য আল্লাহ বাঁচাই রাখুক, বলে না আমিন। আল্লাহর নবী মেরাজে গেলেন, যে জান্নাতের মধ্যে দেখে রে বেলাল রে আগে আগে দেখা যায়। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল রে জান্নাতে আগে আগে দেখা যায়। নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে বলেন, বেলাল কি আমল করিস, জান্নাতে তোরে আগে আগে দেখলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, ওযু গেলে ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, বেলাল রে
এই জন্যই তোর এত বড় উচ্চ মাকাম হয়েছে। আমার আল্লাহ তোরে জান্নাতে আমার আগে আগে দেখাইছে। আল্লাহু আকবার। আল্লাহ। আমার ভাইরা বলল, হুজুর বেলালের জীবন থেকে একটু শোনাবেন কথা। আমি কি করে শোনাবো? জীবনে এমন মার বেলালের নসিব হয়েছে, কালেমার জন্য এত কষ্ট কেউ করে নাই। দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত বেলাল অত্যাচার সহ্য করেছে। পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলছে। কি করুন নির্যাতন! হাত পা গুলি বেঁধে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে চিৎ করে শোয়া, পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড লু হাওয়া, গরম গুলিয়ে শেষ। শরীরের মধ্যে লেগে লেগে ফুসকা পড়ে পড়ে গা হইতো। ওই শরীরে বেলালকে মারা হইতো, ফিনকি মেরে মেরে রক্ত পড়তো। মাঝে মধ্যে হুশ আসতো, আবার বেহুশ হয়ে যাইতো। মনিবরে বলতো, মনিবরে আমার একবারে জানে মেরে ফেলো, একবারই হত্যা করো, এইভাবে আমাকে কষ্ট দিও না। উমাইয়া ডাক দিছে, বেলাল কালমা পড়ছো, কালেমার স্বাদ তোরে বুঝাইতেছি, এটা কেমন বুঝো? বেলালের গলা দিয়ে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। হযরত বেলালের কণ্ঠ থেকে শুধু আওয়াজ আসতো, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সাহাবীদের কথা কিভাবে বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। হযরত বেলালের আলোচনা একটু পরে আসি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। নবীর আর একজন সাহাবী ছিলেন, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। চাদর গায়ে দিয়ে আসছেন। হঠাৎ করে চাদর সরাইলেন, পিঠের মধ্যে দেখা গেছে জায়গায় জায়গায় সাদা এবং জায়গায় জায়গায় গোশত নাই। হযরত ওমর বললেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে গোশত নাই, জায়গায় জায়গায় তোমার সাদা সাদা ফ্যাটফেটা হয়ে গেছে, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল? খাব্বাব চোখের পানি ছেড়ে দেয়া বলে, আমিরুল মুমিনিন এটা বসন্তের দাগ না, এটা কালেমার বদলা। বলে খাব্বাব রে, কালেমার বদলা মানে কি? বলে হুজুর আমি ছিলাম কামার, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম, কয়লার মধ্যে আগুনগুলি জ্বালাইয়া আমি লোহা দিয়ে অস্ত্র বানাইতাম। আমি কালেমা পড়ে গেছি। প্রতিদিনের মতো ওই দিনও আমি কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে আগুনের মতো বানাইছি, আঙ্গার তৈরি করেছি। ওই আঙ্গার তৈরি করার পরে কাফেররা যাই আমার হাত পা গুলি বেঁধে ওই আঙ্গারগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে রাখত। জোর কয়লার আগুনে আমার পিঠগুলি পুড়ে পুড়ে চামড়া পুড়ে খসে গেল। আবার কয়লাগুলি আগুনের মধ্যে পুড়ে কাফেরের দল আমাকে চিৎ করে শুয়াইয়া চাপা দিয়ে ধরে রাখতো। আমিরুল মুমিনিন চামড়া পুড়ে গেল, চর্বি পুড়ে গেল, রক্তগুলি পড়ে পড়ে কয়লা নিভে যাইত। হুজুর আমার পিঠের গোশতগুলি খসে খসে পড়ে গেল। আমিরুল মুমিনিন একটা কথা ওরা বলতো, খাব্বাব জীবন দিবি না ঈমান দিবি? আমি একটা কথাই বলছি, রে কাফেরের দল, আমার জীবন চলে যাবে, ঈমান যাবে না। হুজুর পিঠের গোশত চলে গেছে, আমি ঈমান বিক্রি করি নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
জিন্দাবাদ আজ সেই কুরআন আছে আগের মতোই, আজ সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজ সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই। আজ সেই আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। হযরত খাব্বাব পেটের চামড়া দিয়েছে, ঈমান দেয় নাই, মিথ্যার কাছে মাথা নত করে নাই। ফুলবাড়িয়ার মুসলিম সুন্নি মুসলমানেরা আমরা আমাদের জীবনের সাপ দিতে রাজি, কিন্তু রাসূল করিমের কদম দিতে রাজি না। কি কথা বলেন ঠিক কিনা ভাইজান আমার? বেশি লম্বা কথা নয়। হযরত বেলালের এইরকম অত্যাচার মাসের পর মাস চলতে লাগলো, দিনের পর দিন চলতে লাগলো। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, বেলালের এত কষ্ট আর সহ্য হয় না। নবী গো, আপনি যদি বলেন বেলালকে মুক্ত করে নিয়ে আসবো। আল্লাহর নবী অনুমতি দিলেন, 40,000 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসা হলো। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হিজরত করে মদিনায় চলে গেলেন। আজান প্রবর্তন হলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার এই মসজিদের মুয়াজ্জিন হবে হযরতে বেলাল। একটু চিন্তা করেন তো, বেলালের শিক্ষা দীক্ষা নাই, লেখাপড়া নাই, কিন্তু নবীর মসজিদের মুয়াজ্জিন, তা কোন জমানার মুয়াজ্জিন? ইমাম আমার নবী, মুয়াজ্জিন বেলাল। চিন্তা করেন তো, মুয়াজ্জিন কত বড় দামি, ইমামের মুয়াজ্জিন বেলাল, কিন্তু কোনো লেখাপড়া নাই। আমার দেশে অনেকে আছে লাফালাফি করে, আমি বিরাট বড় সাইকেল দিস মুক্ত, আইয়ো আইয়ো বহস করবো। বাপের বেটা থাকলে আমার সাথে আসা, দেখি কিতাব পড়তে পারো কিনা। বাপের বেটাকে জিজ্ঞেস করে, আরে বেটা, এই চিল্লা পাল্লার বাপের বেটার কিতাব পড়িয়ে নাহু সরফ দিয়া নবীর দরবারে জায়গা নাই, নবীর দরবারে আশেক ছাড়া কোনো উপায় নাই। কি কথা কর না কেন? সাইকুল হাদিস হলে যদি নবীর দরবারে জায়গা হতো, তাহলে বেলাল মুয়াজ্জিন হতে পারতো না। কি কথা কর না কেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হতে পারতেন না। তিনি আরবি ছিলেন না, তিনি হাবশি ছিলেন। আরবিও না, হাবশি, আফ্রিকার দেশের একজন মানুষ। বর্তমানে ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, এই অঞ্চলটাকে বলা হতো হাবশি। এই অঞ্চলের মানুষ ছিলেন হযরতে বেলাল। লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, রাসূলের দরবারে থাকার জন্য শুধু মানুষ নাই, শ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন। আহা, নবীর দরবারের মুয়াজ্জিন হলেন। কত বড় ইমাম, যিনি ইমামুল মুরসালিন, সেই নবী হলেন মসজিদের ইমাম, আর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। আর মুসল্লি হলো দামি দামি সাহাবীরা। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, হযরত আবু বকরের জুতার ওজনের সমান হবে এমন মুসলমান কোনো মার জন্ম দিতে পারবে না ইমাম মাহদির আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ফুলবাড়িয়ার মুসলমান, তার মানে অর্থই হচ্ছে নবীর দরবারে তোমার এই শিক্ষা, এই বিরাট বড় চ্যান্সেলর
ভাইফাল এই ছাতার লকব দিয়ে লাভ নাই। এই ছাতার লকব দিয়ে রসুলের দরবারে 4 পয়সাও দাম, 1 পয়সাও দাম। যদি এই ছাতার লকব দিয়ে নবীর দরবারে দাম হতো তাহলে ওয়াসাল কারণের কোনো মূল্যই ছিল না। কি কথা কর না, কোনো মূল্য তার ছিল না, 1 পয়সাও তার দাম ছিল না। কিন্তু আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর আমার ওয়াজকে যদি পাও তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও। আমার এই পাগলা দোয়া করতে দেরি হবে, আসমান থেকে দোয়া আসতে দেরি হবে না। 10টা বছর ওমর তারে তালাশ করছে, 10 বছর। এই পাগল কোন জায়গা পাবো কো? 10টা বছর ধরে তালাশ করছে হযরত ওমর, তাকে 10 বছর। 10টা বছর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারে খুঁজছে। জীবনের শেষ হজ ওমর যেই বছর করলেন, ওই বছর হযরত ওমর বললেন, ইয়ামান থেকে যারা আসছো হাজিরা ব্যতীত সব হাজি বসো। তাওয়াফ চলাকালীন সময় সব হাজি বসে গেল, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়াই রইল। হযরত ওমর বললেন, কর্ণের হাজি ছাড়া যা আছো সব বসো। একজন দাঁড়াই রয়েছে, বলে তুমি কাননি? বলে হ্যাঁ। ওয়াইস নামে কাউরে চিনো? চিনি। পাগল। আল্লাহু আকবার বললেন। ওয়াইস নামে কাউকে চিনো? বলে হ্যাঁ চিনি। পাগল, আমার ভাতিজা। বলে কেমন পাগল বলো তো? বলে একটা ঝুপড়ি ঘর তাকে বানাই দিছি, ওর সারাদিন ওখানে নামাজ কালাম করে ওখানেই থাকে, আর খেজুরের বিচি টুকায় টুকায় বিক্রি করে 2-1টা খেজুর কিনে আইলে খাইলে খায়, না দিলে না খেয়ে থাকে। সারা রাত আল্লাহর ইবাদত করে। আমরা সমাজে তার কোনো মূল্যই নেই, আমরা তার পাগল মনে করি। আল্লাহু আকবার। হ্যাঁ ঠাইছেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ঢেকসি উঠে গেছে কাঁদতে কাঁদতে। আল্লাহর বান্দা, তুমি তাকে পাগল বলতে চাও? তার সম্মান কত জানো? আমার রাসূল তার প্রশংসা তার জবান দিয়ে করে গেছে। আল্লাহ বলো, সে কোথায় আছে? বলে হুজুর সে আরাফাতের মাঠে আছে। হযরত ওমর তাওয়াফ শেষ করে দ্রুত গতিতে আরাফায় যায়, দেখে গাছের নিচে আল্লাহর ইবাদতে রত আছে। সালাম দিলেন, বলে আপনি কে? বলে আমি হযরত ওমর। উনি কে? বলে হযরত আলী। হাই হাই হাই, রাসূলুল্লাহ সাহাবী। আপনারা এই কথা বলার পর দ্রুত গতিতে উঠে গায়ের মধ্যে একটা সিরা চাদর আছে, সিরা একটা চাদর, এখানে তালি দেওয়া, এখানে সিরা, এখানে সেলাই করা, এটা বিছাই দিয়া বলতেছে, আপনারা আমার রাসূলের সাহাবী, আপনাদেরকে সম্মান করার মতো আমার কিচ্ছু নাই, দয়া করে এইটার উপরেই বসে। খাইতে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে একটা খুরমাও নাই যে আপনাদেরকে খেতে দেব। শোনেন, আপনাদের এগুলি এটা খেতা সেটা লকব সকব দিয়া কিয়ামতের ময়দানে রাসূল কারীমের দপ্তরে কোনো জায়গাই হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর দরবারে জায়গা হবে তার যে দুনিয়াতে রাসূলের গোলামি করে যায়। আল্লাহ পাক রাসূলের গোলামি করার তৌফিক নসিব করুন সকলে বলেন আমিন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তারই দাম হবে। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর কাছে সেই সম্মানিত হবে যার অন্তরে তাকওয়া বেশি, অন্তরে তাকওয়া বেশি। ওয়াজ আমার শেষ। চলে গেলেন বেলাল সিরিয়াতে। নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আজান দেন নাই। সিরিয়াতে চলে গেলেন। ইমাম কিরমানি শরীফ বুখারীর মধ্যে লেখেন, চলে গেলেন সিরিয়ার দামেস্কে। ঘুমিয়েছেন বহুদিন পরে একদিন আল্লাহর নবীজি স্বপ্ন আসছে। স্বপ্নে নবী এসে বলেন, বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বলো। বেলাল রে, কেন তুমি আমার জিয়ারতে আসো না? তাড়াতাড়ি বেলাল আসো, আমি নবীর জিয়ারতে। কতদিন হলো তুমি আমার জিয়ারতে নাই।
একসাথে বলবেন আল্লাহু আকবার। একটু বুঝেন তো, বেলাল কি আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর? না শাইখুল হাদিস? না বিরাট বড় মুফতি? না বিরাট বড় মুফাসসির? না কিচ্ছু না। একজন আশিক, আফ্রিকান গোলাপ, কৃতদাস ছিল, রসুলের দরবারের মুয়াজ্জিন। বহুদিন আজান দিছে, কিন্তু নবীর ইন্তেকালের পরে আর আজান দিতে পারে নাই, সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পারে পাগল পারা হয়ে, দেখবেন কিছু মা আছে সন্তান মরে যাওয়ার পরে মা সন্তানের জামা ধরে কান্দে, খাট ধরে কান্দে, কবরের পাশে দাঁড়ায় কান্দে, সন্তানের টেবিল ধরে কান্দে, সন্তানের স্মৃতির স্থানগুলি ধরে ধরে মা কান্দে। কথা কন না, গাছে না মা? কেন মা কান্দে কেন? মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। তো নবীর ইন্তেকালের পরে বেলাল তো কলিজা দিয়ে রসুলকে ভালোবাসতো, স্মৃতিময় জায়গাগুলি দেখলে আর সহ্য করতে পারত না, খালি কাঁদতে থাকতো। আবু বকরকে বলল, আবু বকর রে, আমার আর মদিনায় থাকার সুযোগ হলো না, আমি বরদাস্ত করতে পারতেছি না, আর সহ্য করা সম্ভব হচ্ছে না, আমি চলে যাব। চলে গেলেন হযরতে বেলাল। কিন্তু নবীজি ডাকে, বেলাল কেন তুমি আমার সাথে জুলুম শুরু করছো? কি করে নবীর গোলামি করলে? একজন সাহাবীকে নবীজি ডাকতেছে, তাড়াতাড়ি আসো আমার জিয়ারতে। কেন তুমি আসো না? তাড়াতাড়ি আসো। ঘুম থেকে উঠিয়ে বেলাল দৌড় মারছে, সুদূর সিরিয়ার থেকে মদিনায় আসছে। রাউজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, জালি মুবারকে মাথাটাকে বেলাল কান্দে আর বলে, হুজুর আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদমে হাজির। কাঁদতে লাগছে। নতুন মুয়াজ্জিন আসছে দেখে, নবীর মুয়াজ্জিন হাজির। ডাক দেখায় সাহাবীরা, আরে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। শুনিয়া সব সাহাবী ঘর থেকে বের হইয়া মসজিদে নববীতে আইসা দেখে বেলাল কান্দে। ডাক দেখায় নবীর মুয়াজ্জিন, যাও আমরা আজান শোনাও। হযরত বেলাল ডাক দেখায় না, সাহাবীরা রে, আগে আজান দিলে নবীজি নামাজে আসতো, বলো আমি আজান দিলে কি নবী আসবেনি বলো? সাহাবীরা কান্দে। ডেকে বলে, হাসান হুসেন ছাড়া আজ আর কেউ বললে বেলাল আজান দিবে না। হাসান হুসেন আসছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠলেন। ইমাম হাসান আর হুসেন দুইজন নানা চেহারা পাইছিলেন। দুইজনের সৌন্দর্য একবারে নানার মতো ছিল। দেখতে তারা দুইজন নানার মতো দেখা যাইতো, এত সুন্দর আল্লাহ তাদের বানাইছে। হযরতে ইমাম বেলাল রাদিয়াল্লাহু আনহু উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। সমস্ত সাহাবীরাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলো। ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতে, ওই আজান আমরা শোনাও। তাড়াতাড়ি মিনারায় যাও, আজকে তুমি আজান দিবা, ওই আজান আমরা শুনবো। বেলাল দৌড়ায় বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ, যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে, ওই ছাদের উপরে দাঁড়ায় আজান শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার রন্ধে রন্ধে আজানের আওয়াজ ছড়াই গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আজান ছড়িয়ে গেছে। ঘর থেকে সাহাবী বের হয়ে দৌড় মারছে। বেলাল ফিরে আসছে। আজান, নবীর আজান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনা থেকে মহিলারাও, বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ, নবী আসছে বুঝি? নবী কি ফিরে আসছেনি? ইমাম তাকিউদ্দিন সুরকি আশিফাউস সাকামের মধ্যে লেখেন,
সাহাবীরা বলতে লাগলো, নবী কি ফিরে আসছে? নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায়, মদিনার মানুষ কাঁদতে লাগলো। সারা মদিনায় কান্না ঢোল। শিশুরা কাঁদে, যুবকরা কাঁদে, মহিলারা কাঁদে, বৃদ্ধরা কাঁদে, সব মানুষ কাঁদতে লাগলো ডুকরিয়ে গুনগুন গুনগুন করে। সারা রওজা শরীফের আশেপাশে মসজিদে কান্না রোল পড়ে গেল। নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। যখন বেলাল আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। একসাথে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। আমি এটা বুঝাইতে পারবো না। পৃথিবীর কারো আজানে জমিন কাঁপে নাই, কখনো কারো আজানে জমিন কাঁপবে না। একটা দিনের আজানে পৃথিবী কেঁপেছিল। সে আজানটা হযরত বেলালের আজান। মদিনার মাটিগুলি থরথর করে কাঁপছে। আপনি বুঝতেই পারতেছেন ইশকে রাসূলের ওজন কি। জমিন পর্যন্ত সহ্য করতে পারে না। একসাথে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। ইশকে রাসূলের ওজন জমিন পর্যন্ত সহ্য করতে পারে না, জমিন পর্যন্ত সহ্য করতে পারে না। ইশকে রাসূলের ওজন জমিন পর্যন্ত সহ্য করতে পারে নাই। পৃথিবী কাঁপতে লাগলো সেই দিন। পৃথিবী সেই দিন কাঁপতে লাগলো থরথর করে। বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন। হুশ ফিরে আসার পরে রওজার পাশে বসে বসে কাঁদার বলি, ইয়া নবী আল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির। আজান দিয়েছি, আগে আজান দিলে আপনি আসতেন, এখন আজান দিলে নবী আসেন নাই। নবী গো, আর কোনদিন আমি আজান দিব না। বিরহ বেদনা নিয়ে নবীর আশিক চলে গেল, আর কোনদিন ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেল, আর কোনদিন ফিরে আসেন নাই।